বছর 31 মে দিনটাকে আমরা ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে হিসাবে পালন করি। বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন ধরনের প্রোগ্রামস হচ্ছে, অ্যাক্টিভিটিস হচ্ছে, কিন্তু এই যে ডে সেলিব্রেশন আমরা করে যাচ্ছি, আমরা কি আদৌ সফল হয়েছে, কতটা আমরা সাকসেস, এটা কিন্তু একটা ভাবার বিষয়। এখনও কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে বা আমাদের সোসাইটিকে টোব্যাকো ফ্রি সোসাইটি হিসাবে বলতে পারবো না। বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে খুব প্রবণতা দেখা যায়। 13 to 15 ইয়ার্স এজ গ্রুপের ছেলে মেয়েদের মধ্যে খুব আসক্তি থাকে। কারণ আমাদের ভাবতে হবে যে এই বয়সটা হলো অ্যাডালসেন্ট পিরিয়ড। এই সময়টাতে ওদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জেস হয়, সেটার সাথে সাথে বিহেভিয়ারাল চেঞ্জেসও হয়। ওরা একটা নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট করতে চায়, তার সাথে সাথে নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করার একটা টেন্ডেন্সি থাকে। তারপর পিয়ার প্রেসারও একটা বিশাল ভূমিকা গ্রহণ করে এই ক্ষেত্রে, বন্ধুদের দ্বারা বিশেষভাবে পরিচালিত হয়। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় আমাদের অভিভাবকদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। কারণ এই সময়টাতে ওদের যে বিহেভিয়ারাল চেঞ্জেসগুলো হয়, অনেক মা বাবারাই কিন্তু সেটা সহজভাবে নিতে পারে। কারণ অনেকে আমরা ভেবেই দেখি না যে ওর ভেতরেও তো একটা চেঞ্জেস হচ্ছে, সেটা তো মানে কন্ট্রোল করতে পারছে না। সেই ক্ষেত্রে কিন্তু উই শুড বি ভেরি কেয়ারফুল। মানে আমরা ছেলে মেয়েদের সাথে কিন্তু বন্ধুর মতন আমাদেরকে মিশতে হবে, যাতে ও ফ্রিলি সব কথা আমাদের সাথে শেয়ার করতে পারে। বাইরে কি করে এসছে সেটা যাতে, বন্ধুদের সাথে কি করে এসছে সেটা যাতে বাড়িতে বলতে পারে, এরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু আমাদের অভিভাবকদেরই একটা দায়িত্ব, যাতে এরকম একটা এনভায়রনমেন্ট বাচ্চাদেরকে প্রোভাইড করতে পারে উইদিন দ্য ফ্যামিলি। কারণ যে কোনো অভ্যাসগুলো তৈরি হয় বাড়িতেই। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো বাবা সিগারেট খায় বা অন্যান্য কিছু দ্রব্য সেবন করে, আর দে আর ভেরি ক্যাজুয়াল, সিগারেটের প্যাকেটটা হয়তো টেবিলের উপরেই পড়ে রইল, বা হয়তো বাচ্চার সামনেই হয়তো সিগারেট খাচ্ছে। তো এই সময়টাতে ওর একটু আগ্রহ হবে, বাবা তো খাচ্ছে, তাহলে আমিও একটু খেয়ে দেখি। তাতে আবার বাইরে বন্ধুদের মুখেও শুনেছে যে ওরা খাচ্ছে। তো সেই ক্ষেত্রে হয়তো একদিন, তারপরে হয়তো 2 দিন 3 দিন করে হয়তো ও সিগারেট খাওয়া শুরু করবে। একবার যদি অভ্যাসটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওটা আটকাতে পারবো না। সেই ক্ষেত্রে এই যে অভিভাবকদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। আমরা যারা বিভিন্ন জায়গায় কর্মরত, আমি বিং অ্যান একাডেমিশিয়ান বা একজন যে আছে হয়তো ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে, বা এনজিওস, পুলিশ প্রশাসন, ল, তো সবাই মিলে তো আমরা আমাদের মতন কাজ করে যাচ্ছি, কিন্তু গ্রাসরুট লেভেলেও আমাদের কাজ করতে হবে। শুধু একটা সেক্টরে সীমাবদ্ধ থাকলে হবে না। আরেকটা যেটা দেখা যাচ্ছে, এখন কিন্তু রাস্তায় ঘাটে যেখানে সেখানে কিন্তু দেখা যাচ্ছে মেয়েরা ভীষণভাবে সিগারেট খাচ্ছে। আজ থেকে 10 বা 15 বছর আগে কিন্তু এটা আমরা খুব দেখতে পেতাম না, কিন্তু এখন এটা কমন হয়ে যাচ্ছে। মেয়েরা কি মনে করে যে জিন্স পরলে বা সিগারেট খেলেই ওরা এম্পাওয়ার্ড হবে? এটা একটা কাইন্ড অফ এ ফেমিনিজম কনসেপ্ট। ওরা ভাবে যে এখন তো উইমেন এম্পাওয়ারমেন্টের যুগ, উই আর ফাইটিং ফর দ্য ইকুয়াল স্টেটাস। কিন্তু আমি আমাকে কিভাবে ক্ষমতায়ন করব সেটা কিন্তু আমার নিজের উপরে নির্ভর করে। আমি ওয়েস্টার্ন ড্রেস আপ করলে বা সিগারেট খেলে বা বিভিন্ন জায়গায় গেলেই যে কি আমি এম্পাওয়ার্ড হয়ে যাব, সেটা একটা মেয়েদেরকে একটু বোঝাতে হবে। কারণ সিগারেট খাওয়ার পর একটি মেয়ে, ও কিন্তু উড বি মার্ডার, ওর কিন্তু শারীরিক অনেক ধরনের ক্ষতি হতে পারে। আগামী দিনে যখন মা হবে বাচ্চারও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যদিও সিগারেটের প্যাকেটের উপরে লেখাই থাকে ইট ইজ ইনজুরিয়াস ফর হেলথ, কিন্তু তাও কি লোক খাচ্ছে না? সিগারেট খাচ্ছে। কেন? কারণ আমরা বিভিন্ন লেভেলে গিয়ে ওই ধরনের প্রোগ্রাম এখনো করে উঠতে পারি। বিশেষ করে আমরা কিছু কিছু জায়গা, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি প্রেমিসেসগুলোকে যদি আমরা টোব্যাকো ফ্রি জোন হিসাবে যদি ডিক্লেয়ার করতে পারি, বা আমরা যদি কিছু ইনিশিয়েটিভ নিতে পারি যাতে ক্যাম্পাসের ভিতরে ছেলে মেয়েরা সিগারেট খেতে না পারে, তাহলেও আমার মনে হয় কিছুটা উপকার আমরা পাবো। কারণ আমি দেখেছি আমাদের ক্যাম্পাসের ভিতরে যে ছোট ছোট দোকানগুলো, চায়ের দোকান বা বিভিন্ন ধরনের
টি স্টলগুলো যেগুলো আছে ওখানে যদি আমরা সিগারেট বিক্রি করাটা যদি বন্ধ করে দিতে পারি, তাহলে কিন্তু কিছুটা হলেও পার্সেন্টেজ কমে যাবে। যেই জিনিসটা আমি আজ থেকে 10 বছর আগে দেখতাম না, এখন দেখতে পাই চায়ের দোকানে কিন্তু মেয়েরাও ছেলেদের সমানে সমানে সিগারেট খাচ্ছে। ইটস রিয়েলি ভেরি অ্যালার্মিং ফর আস। একটা মেয়ে কিন্তু নিজেকে মনে করছে যে আমি অনেকটা অ্যাডভান্স, কিন্তু অ্যাডভান্স বা এম্পাওয়ারমেন্ট এইভাবে আসে না। মেয়েদেরকে বুঝতে হবে তোমার মধ্যে যা কোয়ালিটি আছে, যে যেটাই হোক না কেন, শুধু পড়াশোনার মধ্যে দিয়ে যে নিজেকে এম্পাওয়ার করা যায় সেটা কিন্তু নয়। তোমার মধ্যে হয়তো অনেক কিছু গুণ আছে, সেই গুণগুলোকে তুমি ফোকাস করো। নিজেকে জীবনে কিভাবে দাঁড়াবে সেটার দিকে ফোকাস করো। তো আমার এই নতুন প্রজন্মের জন্য এই কিছু কথা রইল, মেয়েরা যাতে সিগারেট খাওয়াটাকে ফেমিনিজমের একটা পার্ট হিসাবে না নিয়ে, ওর যে কোয়ালিটি আছে সেটা পড়াশোনা হতে পারে বা অন্যান্য কিছু খেলাধুলা হতে পারে বা অন্যান্য কিছু যে গুণ আছে যেটাতে ফোকাস করে ও হয়তো আগামী দিনে জীবনে দাঁড়াতে পারবে। কারণ ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা খুব ইম্পর্টেন্ট ফর দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট। তুমি যদি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারো, তাহলেই কিন্তু আগামী দিনে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের দিকে এগিয়ে যেতে পারবো।